আমরা মনে করি শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। এখানে সকল শহীদরাই আমাদের। এখানে যদি আমরা এরকম ক্যাটাগরি করি, শিবিরের, ও হচ্ছে অন্য সংগঠনের, ওই সংগঠনের, তাহলে এর মাধ্যমে আমাদের এই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। এখনও ফেসিবাদের দূষররা সচিবালয়ে বসে আছে, বিচার বিভাগে বসে আছে। বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকরা বহিরাগত নিয়ে এসে আমাদেরকে হামলা করার জন্য হুকুম দিয়েছিল, সেই ফেসিবাদের শিক্ষকরা এখন পর্যন্ত তারা বসে আছে। আমরা আশা করব নতুন বাংলাদেশে ফেসিবাদের দূষর ছাড়া আমরা যারা লড়াই করেছি দীর্ঘদিন ধরে, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। তো নতুন বাংলাদেশে আমাদের স্বপ্ন ছিল, আমাদের শহীদরা যেই জন্য জীবন দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। তো সে আকাঙ্ক্ষার আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমরা হিসাব করি, এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে অনেক বেশি ফারাক আমরা দেখতে পাচ্ছি। এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্তগুলো অরক্ষিত অবস্থায় আছে। এখনও সীমান্তে আমাদের ভাইয়েরা জীবন দিচ্ছে, আমাদের বোনেরা জীবন দিচ্ছে। এখনও ফেসিবাদের দূষররা সচিবালয়ে বসে আছে, বিচার বিভাগে বসে আছে। বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকরা বহিরাগত নিয়ে এসে আমাদেরকে হামলা করার জন্য তারা হুকুম দিয়েছিল, সেই ফেসিবাদের শিক্ষকরা এখন পর্যন্ত তারা বসে আছে। তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 16 বছরে যারা বিভিন্নভাবে বেনিফিশিয়ারি ছিল, যারা কালচারাল ফেসিস ছিল, যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে তাদের পারপাস সার্ভ করেছে, এই মানুষগুলোকে আজকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তো আমরা এই বিষয়গুলো শুরু থেকে বারবার সতর্ক করছিলাম এবং আমরা এখনও বলছি, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে নতুন বাংলাদেশ, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে কোনো ধরনের ফেসিবাদের চিহ্ন থাকবে না, এবং যেখানে যে প্রতিষ্ঠানগুলো গত 16 বছর ধরে ভেঙে চুরমার হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করা হবে। সেই আলোকে আমরা আমাদের বাংলাদেশ দেখতে চাই এবং যেখানে ইনসাফ কায়েম হবে, সকল মানুষ তার অধিকার ফিরে পাবে। আচ্ছা, আমরা জানি না, আমরা পুরো আন্দোলনে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পুরো আন্দোলনে আমরা ছিলাম। এখানে আমরা একসাথে লড়াই করেছি। আমাদের কমন গোল ছিল, গ্রেটার পারপাস নিয়ে আমরা একসাথেই কাজ করেছি। আন্দোলন পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী আমরা একসাথে আমরা বসেছি, আলাপ করেছি এবং আমরা সবসময় ঐক্যের কথা বলেছি। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আপনারা কোনো জায়গায় দেখবেন না যে হচ্ছে আমরা বিভেদের কথা, বিভক্তির কথা আমরা বলেছি। আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা আমাদের বন্ধুপ্রতিম যত ছাত্র সংগঠন আছে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। আমাদের সকল ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসে একটা মিটিং করেছিলাম। ওইখানেও আমরা আমাদের বন্ধুপ্রতিম সকল ছাত্র সংগঠনকে দাওয়াত দিয়েছি, ছাত্রদলকে দাওয়াত দিয়েছিলাম। হইতে পারে ওনারা ব্যস্ত ছিল, সেখানে আসতে পারে নাই। আমাদের চিত্র প্রদর্শনী ছিল শাহবাগে, ওইখানেও আমরা দাওয়াত দিয়েছিলাম। যতগুলো প্রোগ্রাম হয় আমরা সবসময় তাদেরকে দাওয়াত দিই। এখন হতে পারে ওনারা ব্যস্ত। তো আমরা আশা করব নতুন বাংলাদেশে ফেসিবাদের দূষর ছাড়া আমরা যারা লড়াই করেছি দীর্ঘদিন ধরে, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের প্রত্যেকের রাজনৈতিক চয়েস থাকতে পারে, আমার রাজনৈতিক চয়েস থাকতে পারে, আমার আদর্শ থাকতে পারে, সেটা নিয়ে আমি রাজনীতি করব। কিন্তু আমাদের যে হচ্ছে বেসিক, আমাদের যে প্রিন্সিপাল, আমাদের যে কমন গোল, সেটা নিয়ে আমরা একসাথে আন্দোলন করতে পারি। ফেসিবাদের বিরুদ্ধে আমরা এখনও লড়াই চালিয়ে যেতে পারি। তো এই জায়গায় বিভক্তি অথবা হচ্ছে ফ্র্যাকশন, এগুলো সবার জন্য ক্ষতিকর। আমরা মনে করি শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। এখানে সকল শহীদরাই আমাদের। এখানে যদি আমরা এরকম ক্যাটাগরি করি, শিবিরের, ও হচ্ছে অন্য সংগঠনের, ওই সংগঠনের, তাহলে এর মাধ্যমে আমাদের এই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে এবং এর মাধ্যমে বিভাজন তৈরি হবে, যেটা ফেসিবাদীদের অন্যতম চাওয়া পাওয়া হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করা। তো আমি এটাকে খুব ন্যাক্কারজনক মনে করছি, এভাবে শহীদ নিয়ে অথবা লাশ নিয়ে রাজনীতি করা, বিভক্তি করা। এবং এই যে শহীদ এবং আহত পরিবার যারা এখনও আছে, তারা যখন দেখছে এভাবে হচ্ছে শহীদের পরিবার নিয়ে রাজনীতি হচ্ছে, তাদেরকে বিভক্তি করা হচ্ছে অথবা বিভিন্ন ধরনের ফ্র্যাকশন করা হচ্ছে, তখন তাদের এই বিষয়গুলো দেখে অনেক বেশি তারা কষ্ট পাচ্ছে। তো আমরা চাই না এইভাবে শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে। যে কারণে ইসলাম ছাত্র শিবির এখন পর্যন্ত আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আমাদের শহীদ আলাদাভাবে আমরা কোনো শহীদ তালিকা প্রকাশ করি নাই। আমরা মনে করি সকল শহীদরা আমাদের। এবং আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি 63 দফা। ওইখানে আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে যেন ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয়। আমাদের 24-এ যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের অন্যতম একটি চাওয়া পাওয়া ছিল যেন প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন হয়ে যায়। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্য ছাত্র সংগঠন তারাও যে ডাকসুর যে সামনে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ঘোষণা আসছে, এটাকে সাধুবাদ জানিয়েছে, আমরাও সাধুবাদ জানিয়েছি। তো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে কিছু যৌক্তিক সংস্কার করে ডাকসু নির্বাচনটা যেন দিয়ে দেওয়া হয় এবং এই জায়গায় ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে আমরা এই জায়গায় সহযোগিতা করব এবং আমরা সামগ্রিকভাবে ডাকসুর জন্য প্রস্তুতি নিচ্ছি।